ওরা জানে না ওকে এইরাম পালি বাইরে হবে না। আওয়ামী লীগ আর বিএনপি একসাথে মাঠে নেমে যৌথ পালি যে ওরা কার সন্তানে বুঝতে পারতেছ না। যদি বলতো তা ওকে নিয়ে কোনো কথা করতো। ওরা এখন বিএনপি নিয়ে কথা করছে, আওয়ামী লীগ নিয়ে কথা করছে। আরে বেটা, যে দেশে বট গাছ না দেয় সে দেশে বড়ই গাছের কোনো দাম দেয় নাই। আওয়ামী লীগ আর বিএনপি দেশের বট গাছ, পুরা কোয়ানে সারা গাছতলায় আগে ওজন তলায় এসে বিজ্ঞান নিষ্কৃষ্ট কথা গিটার বলবে। একটা রিক্সাওয়ালারও যদি কয় ভাই জামাতে ভোট দেন, তা কবে না কি রে সন্তান বিএনপিকে ভোট দেবো কা। বিএনপির কথা কন, কবে না ভাই দিবানি। আওয়ামী লীগের কথা কন, না ভাই দিবানি। জামাতের কথা কন, ওপেন সরাসরিও বলবেন না ভাই ভোট দেবো না, কারণ এরা সন্তান। আমি নিজে স্থগিত দিয়েছি 4 সালে 5 সালে এরা কি ভারী তাণ্ডব চালাইছে। ওকে কারণে অনেক বিএনপি নেতা করেছিল। আর ভারত আছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, আমাদের চতুর্পাশেই ভারত, মানে এক পাশে বঙ্গোপসাগর, 3 পাশে ভারত। তা ভারত আমাদের প্রয়োজন আছে। আমরা অনেকজন অনেক কথাবার্তা বলতেছি। এখন আমেরিকার একটা চাইলে আমাদের ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বিধাদ্বন্দ্ব আসছে। খালেদা জিয়াও যদি ক্ষমতা আসে তাও ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে। আওয়ামী লীগও যদি ক্ষমতায় আসে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, কারণ এরা এই দেশের স্বাধীন করার একটা দল। তখন জিয়াউর রহমান সাহেব আওয়ামী লীগের পছন্দমূলক একটা লোক ছিল, সেনা সদস্য থেকে সে আওয়ামী লীগকে ভালোবাসত। বঙ্গবন্ধু হত্যার পরে সে আওয়ামী লীগের হাল সে ধরতে পারে নাই। তখন সে কী করবে, একা একা একটা দল খুলে সে বিএনপি গঠিত করে আজকে সারা বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠিত। আপনারা দেখেন আওয়ামী লীগও যেরকম প্রতিষ্ঠিত, বিএনপিও এরকম প্রতিষ্ঠিত। বিএনপি আজকে কেন প্রতিষ্ঠিত? কারণ তার একটাই সূচনা, জিয়াউর রহমানের 71-এ বিশাল বড় একটা ভূমিকা আছে বাংলাদেশকে নিয়ে। এখন সেই দলটাকে যদি বাদ দিয়ে যারা 71-এর সময় স্ট্যাবলিশড একটা পুরুষ, সে একজন মুক্তিযোদ্ধা হলো না, আজকের এসে আল্লাহ টাটকা হলিয়ে বলবো, ইয়ে আমরা কখনো কোনোদিন বিশ্বাস করবো না। ভোট যদি দেওয়ার সুযোগ পাই, হয় ভাই আওয়ামী লীগ, তা নাহলে বিএনপি, এর বাইরে কোনো কিছু হিসাব কিতাব করি না। আর ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা চাই না কখনো ইন্ডিয়ার সাথে আমাদের যুদ্ধ। আমরা ইন্ডিয়াকেও ভালোবাসি, বাংলাদেশকেও ভালোবাসি, যেহেতু তারা আমাদের সঙ্গে থাকে, আমাদের একটা নিষ্কাশন বাংলাদেশ দিছে। এখন যদি আমরা ভারতের গতকালকে একটা নিউজে দেখলাম, ভারতের শুভেন্দু উনি বলছে বাংলাদেশ যে এই করতেছে, বাংলাদেশে 5টা ড্রোন মারলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, 5টা ড্রোন না, আমার দ্বারে কথা তো আমার বাংলাদেশে তো 2-3টে ক্ষেপণাস্ত্র মারে দিলেই পারত। আমেরিকা মারতে পারত, রাশিয়া মারতে পারত, চীন মারতে পারত, ভারত যে মারতে আসবে। আপনার মনে হয় এ সমস্ত কথাবার্তা আসছে ফাও কিছু কিছু হুঙ্কারজনক কথা, যাতে আমাদের বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, তাতে করে জামাতের লোকজন অনেক কিছু করতেছে। এর জন্য আসছে বিভিন্ন সময় ভারত একটা হুঙ্কার দিচ্ছে, কিন্তু না, ভারতের সঙ্গে কখনো বাংলাদেশের যুদ্ধ বাঁধবে। যদি যুদ্ধ বাঁধে তখন বলে নেন যে ভারতের কিছু জায়গা আছে সাইডে দিচ্ছে, ওরা এমনি চাষ করে না, আমাদের বাঙালিরাই যে চাষ করে, যে জায়গায় ওরা চাষ করার কথা বলতেছে আসলে সাংবাদিকরা ভুল দেখাচ্ছে। ওই জায়গায় আমাদের বাঙালিরাই চাষ করতো, ওদেরকে ঠিক মতন কেউ পয়সা দিত। আপনি জানেন আমাদের বাঙালিরা কিরাম খারাপ, ওরা ওই দেশে তো পূজার সময় আমাদের দেশে আপেল কমলা লেবু মালটা চাইলে দেয়, আর আমাকে তাছাড়া বাঙালি আখ ফেলে মারে, ওকে যায় হাত কেটে এখন ফল হতে না, বর্ডারে পূজার সময় ফল হতে না। আমাদের দেশে কি কাশ্মীরের লোকজন নাই? তারা পড়াশুনো করতেছে না, তাদেরকে বাইর করে দিক সরকারি নিউজ। আর আমি যেটা বলবো, আওয়ামী লীগকে আবার এই দেশে ফিরে নিয়ে আসতে হবে। এই দল যদি আসছে চেঞ্জ না করতে পারেনি, আমার যদি চেঞ্জ না করতে পারে তাইলে হবে না, দেশের মানুষ এমনি করে যাবে না, একটু জোরে বলবেন। আর বিশেষ করে আওয়ামী লীগকে আগামী দিনের ক্ষমতায় দেখতে ভালো হবে। আপনারা দেখেন সব দিকই সন্ত্রাস, রাস্তাঘাটে যে ভালো অস্ত্র ঠেকায় ঠেকায় টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তাই মানা যায় না। আমি পুনরায় বলবো, আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক। আমার মুখ দিয়ে তাদের নামই বেরোবে, এর জন্য বলতে চাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আপনার মানে বর্তমান যে নির্বাচন, সামনে যে নির্বাচন, আপনি কোন দলে দেখতে চান? মানে ভালোভাবে আপনি কোন দল দেখতে চান যে সামনে এই দলটা আসলে পরে বাংলাদেশ? 5 মাসে যা করলো তাতে আওয়ামী লীগই ভালো ছিল, এটাই সত্যি কথা ভাই। আওয়ামী লীগ থাকলে আমাদের এত রাস্তাঘাট কোথাও আটকা যেত না, বুঝছেন? আমাদের সব রাস্তাঘাট আটকানো, 60 টাকার একটা ভাড়া মারতে যাইয়ে আমাদের 2 কিলোমিটার ঘুরতে আসছে। মানে এবারে যে সেই জায়গা যাইতে গেলে 150 টাকা ভাড়া পড়তেছে, কিন্তু আমাদের সে 60 টাকার বেশি দিচ্ছে না। আপনারা দেখেন সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। এই যে কৃষককে কী বালি শেষ করে দিলে দেখেন, ঢাকা শহরে 4 কোটি মানুষ বসত করে, আর গ্রামঘাটে অনেক কৃষক আছে,
সেই কৃষকের 5 টাকা 7 টাকা দিয়ে একটা চারা কিনে এখন একটা কবি বিক্রি করতে আছে 3 টাকা 2 টাকা। তো এই সমস্ত করাইতে কৃষক কি বাইসে আছে? আপনার মনে হয় কৃষক বাইসে আছে? যদি আমার দেশের জিয়াউর রহমান বলেছিল যদি কৃষি না বাঁচে, খাদ্যদ্রব্য যদি উৎপাদন না হয়, তাহলে আমার দেশে বারবারই সংকট দেখা দেবে। আর এই সংকটের দায়ী আমি কাউকে মনে করি না, এই কিছু ছাত্র সমন্বয়ক যারা আমাদের, মানে এটা তো সত্যি কথা, আমরা তখন যুদ্ধ করেছি তখন তো ছাত্রদল ছিল না, ছাত্র শিবির ছিল না, আমরা সাধারণ ছাত্ররা যুদ্ধ করেছি। আর এখন এরা আসছে এইরকম একটা হয়ে গেছে যে শেখ হাসিনা থেকে রাজা আকারের নাতিপুতি কইল, আমি একে লিগাল রাজাকার হয়ে গেলাম। এরা রাজাকারের কোনো অংশে খারাপ না আর কোনো অংশে কম না, এরা একদম অরিজিনাল রাজাকার, সত্য রাজাকার। তা নাহলে শেখ মুজিবের অবদানকে যারা অস্বীকার করে, একে বাঙালি বলা যায় না, এটা নির্ঘাত পাকিস্তানি।